হে এভরিওয়ান, আমি এস এম বরুণ। আজকে খুলনা শহরের অলিগলিতে ঘুরতে বের হয়েছি। অ্যাকচুয়ালি খুঁজতে বের হয়েছি একজন ইম্পর্টেন্ট মানুষকে। সেই ইম্পর্টেন্ট মানুষটি আমাকে ফোন করে বলছে মামুর আস্তানায় নাকি ও আড্ডা দিচ্ছে। তো আমি আমার বন্ধু হাসানকে নিয়ে খুলনার 7 রাস্তার মোড় হয়ে আমার বাসা দিয়ে বের হয়ে 7 রাস্তার মোড় দিয়ে এখন যাচ্ছি হচ্ছে 7 নম্বর ঘাট মামুর আস্তানা। তো অটোতে করে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে 7 রাস্তার মোড়। এখানে সুন্দর সুন্দর কফি হাউস রয়েছে, আড্ডা দেওয়ার মতো অনেক ভালো ভালো লোকেশন। তো এখন অটোতে করে যাচ্ছি আমি এবং আমার ফ্রেন্ড হাসান। প্রচণ্ড রৌদ্র, আর যে রৌদ্র মাঝখানে আমরা দুজন বের হয়েছি। আমরা একজন ইম্পর্টেন্ট মানুষের খোঁজে বের হয়েছি, যাকে সারাদিনে 4-5 বার ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করে। আমার খুব কাছের একজন ছোটো ভাই, অত্যন্ত ভালো মানুষ। তো তাকে খোঁজার জন্য দেখেন, এটা হচ্ছে ময়লাপোতার মোড়, আর এই হচ্ছে সেই ময়লাপোতার মোড়ের মোড়টা। তো এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব শেখপাড়া রোড হয়ে 7 নম্বর ঘাট মিনাবাজারের পাশ দিয়ে। লক্ষ্য করলে দেখতে পারবেন ডান পাশে মিনাবাজার, এই হচ্ছে মিনাবাজার। এখন আমরা ফেরিঘাটের মোড় হয়ে ঘুরতেছি। এখান থেকে বাম পাশে অবশ্য আমাদের খুলনার নামকরা রেল স্টেশন, খুলনা রেলওয়ে। তো যারা খুলনা রেলওয়ে দেখেন নাই, চলে আসবেন খুলনা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের অন্যতম রেল স্টেশন। এখন আমরা অটোতে করে আস্তে আস্তে করে যাচ্ছি হচ্ছে আমাদের 7 নম্বর ঘাট। তো 7 নম্বর ঘাট থেকে লঞ্চে করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে পারবেন। আর যাদের ট্রান্সপোর্ট লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন খুলনার কদমতলা, যেখানে ছোট পিক আপ থেকে শুরু করে সব বড় ধরনের ট্রাক পরিবহন পাওয়া যায়। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা অ্যাড দিয়ে দিলাম। দেখেন অনেক ট্রাক এখানে রাখা আছে, যে ট্রাক আপনাদের প্রয়োজন হতে পারে মাঝে মধ্যে। এখানে অবশ্য প্রচুর পরিমাণে পাইকারি দামে আপনি তরমুজ কিনতে পারবেন, বাঙ্গি কিনতে পারবেন। খুলনার ঐতিহ্যবাহী একটি জায়গা, সেটা হচ্ছে বড় বাজার। আর বড় বাজার রেল স্টেশন চিনে না, রেল স্টেশন কদমতলা চিনে না হয়তো খুলনার কোনো এমন কোনো মানুষ নাই। তো অ্যাকচুয়ালি প্রচণ্ড রৌদ্র পড়ছে, যে রৌদ্রের মাঝখানে আমরা দুই বন্ধু কিন্তু যাচ্ছি আমাদের কাছে ছোটো ভাইকে খুঁজতে। তো এখন দেখেন চলে আসছি রেল ক্রসিং হয়ে 4 নম্বর ঘাট। 4 নম্বর ঘাটের পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে আমরা যাব এখন 7 নম্বর ঘাটের দিকে মামুর আস্তানায়, যেখানে আমাদের ইম্পর্টেন্ট ম্যানটা বসে আছে মানে কি এখানে আড্ডা দিচ্ছে। এই হচ্ছে ফাঁড়ি আর আমাদের লঞ্চ ঘাট। অত্যন্ত সুন্দর একটি জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গায় খুলনা থেকে আপনি যাইতে পারবেন এইখান থেকে লঞ্চের টিকিট কেটে। তো এটা হচ্ছে নদীর কোল ঘেঁষে একটা জায়গা, যেটা দেখতে অসাধারণ সুন্দর এবং একটা মনোরম পরিবেশ। নদীর কূলে অবশ্যই প্রচণ্ড গরমের সময় আপনি আসতে পারেন। খুলনায় যারা বসবাস করেন তারা অবশ্যই চলে আসতে পারেন সন্ধ্যা টাইমে 7 নম্বর ঘাটে। এখানে চটপট থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে আমার বোনদের জন্য অত্যাধুনিক ভালো ভালো ফুচকা মেকাররা ফুচকা নিয়ে বসে থাকে, ফুচকা পাওয়া যায় এখানে। অবশ্য সার বা অন্যান্য জিনিস গুদামজাতকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পণ্য এখানে আসে, এখানে আনলোড করা হয়। আর বিভিন্ন ট্রান্সপোর্ট আছে এখানে। তো আমরা এখন রোদ্রে পুড়ে আস্তে আস্তে যাচ্ছি। তো যেতে যেতে অনেক কথাই হবে, অনেক খুলনার ভালো ভালো জায়গা আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই ইচ্ছা সিদ্ধের সেই গুদামঘর, অর্থাৎ খাদ্য গুদাম, যেখানে খাদ্য স্টক করা হইতো। তো অ্যাকচুয়ালি আমরা এখন প্রায় মামুর আস্তানার কাছাকাছি চলে আসছি। তো এইখানে আস্তে আস্তে যাচ্ছি, প্রচণ্ড রৌদ্র, যে রৌদ্র মাঝখান থেকে আমাদের হাসানও কিন্তু গাড়ি ড্রাইভ করতেছে খুব চলো, বিকজ এইখানে এখন প্রচণ্ড তাপ। খুলনাতে সম্ভবত এখন আছে 43 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমের সময় সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, আর ঠান্ডা গরম লাগাবেন না, অবশ্য জ্বরের কারণ হতে পারে। সবাই সবার শরীরের দিকে যত্ন নেবেন, আর সবাই চেষ্টা করবেন একজন করে একজনের উপকার করার। এই গরমের সময় খাবার স্যালাইন বা সাদা পানি দিয়ে হলেও কারণ
প্রত্যেক মানুষের সাহায্যে এগিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের 7 নম্বর ঘাটের যে নদীর কূলটা। এইখানে আমরা প্রায় সময় চলে আসি এখানে আড্ডা দিতে, একটা ভালো জায়গা। তো এখানে আসলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যারা বিনোদনের জন্য আসবেন তাদের মন ভালো হয়ে যাবে। দেখেন এখানে সুন্দর সুন্দর ডিঙি নৌকা সাজানো আছে, যে ডিঙি নৌকাতে আপনি, এই হচ্ছে ফুচকা হাউস, এর পাশে দেখেন ডিঙি নৌকা আছে নদীর কোলে এসে, আপনি চাইলে অনেক সময় ঘুরতে পারবেন আর ঘুরতে ঘুরতে খুলনা শহর দেখতে পারবেন। এখন কিন্তু এখানে মামুর আস্তানায় আমরা কিন্তু তাকে পাই নাই, তো আমরা আবার ব্যাক করছি। এখন ডাকবাংলা মোড় ফেরিঘাট হয়ে ডাকবাংলা মোড় দিয়ে আমরা আবার তার সঙ্গে ফোনে কথা হয়েছে, এখন তাকে খুঁজতে যাচ্ছি সে কোথায় আছে। তো এমনই একজন ইম্পর্টেন্ট পারসন যে যাকে খোঁজার জন্য আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা হার্ট মেন্টাল গ্যালারির পাশ দিয়া, চেম্বার অফ কমার্সের পাশ দিয়া, যারা যারা খুলনা থাকেন তারা অবশ্যই, বা খুলনার স্থানীয় লোক যারা আছেন তারা সবাই এই রোডটা চিনেন, ডাকবাংলা রোড, ফেরিঘাট টু ডাকবাংলা। তো খুলনার সবথেকে বড় ব্যাপার হলো খুলনার রোডঘাট কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গার থেকে সেরা। আর আমরা আমাদের খুলনা নিয়ে সবসময় গর্ব করি। খুলনা অ্যাকচুয়ালি একটা ভালো জায়গা। যারা যারা খুলনা শহরে ঘোরেন নাই তারা আসবেন, খুলনা দেখবেন। খুলনার যেসব লোকেশন, মানে খুলনায় নাই বললে মানে বলতে হলে সব কিছুই পাওয়া যায় খুলনাতে। আর খুলনার মানুষগুলো, আমার জন্মস্থান, আমি এই জন্য না, বাংলাদেশের প্রত্যেকটা কম বেশি সব জেলায় আমরা ঘুরছি। তো খুলনা মানুষ অনেক আন্তরিকতার। এখন আমরা আসছি হচ্ছে ডাকবাংলার, যেখানে বেশিরভাগ সময় জুতা স্যান্ডেল বিক্রি করা হয়, জুতা স্যান্ডেলের মার্কেট, ডাকবাংলার মোড় হয়ে আমরা এখন যাচ্ছি। আবারও ফোনে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে সে বলল এখন নাকি সে বাসার কাছে চলে আসছে। তো গ্যাস দেখেন, এমনই একজন ইম্পর্টেন্ট মানুষ যাকে খোঁজার জন্য বাসা থেকে বের হয়ে 7 নম্বর ঘাট গেলাম, খুলনা শহরের অলিগলি ঘুরে, প্রচণ্ড রোদের তাপ, যার মধ্যে তাকে খুঁজতে বের হয়েছি। তো তারপর তাকে পাইলাম না। এখন যেখানে ও আছে, যাকে ফোন করা হয়েছে, তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন এই ইম্পর্টেন্ট মানুষটা কে, আর তাকে কেনই বা খুঁজতেছি, আর সে এখন কোন অবস্থানে আছে, কি করতেছে। তো আমরা এখন চলে আসছি প্রায় আমাদের লোকেশনে। আমাদের লোকেশনটা হচ্ছে বাইতিপাড়া বড় মির্জাপুর। আমরা এখন যেখানে বাইতিপাড়া মোড় হয়ে এখন মির্জাপুরের বড় মির্জাপুরের মেইন গেটের কাছাকাছি, অর্থাৎ হাসিনা টাওয়ারের সামনে। আপনাদের বলে রাখি, এই রুটের মাথায় হচ্ছে আমাদের তো গ্যাস, এই যে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেই ব্যক্তির কাছাকাছি আমরা চলে আসছি। দেখেন, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মানুষটি, সে কিনা যাকে আমরা সারা দিক দিয়ে খুঁজে বেড়াচ্ছি, দিক বিদিক হয়ে যাচ্ছে এই গরমে। আর সে সুন্দর করে এসে গায়ের কাপড়টা খুলে সুন্দর করে মোবাইল চাপাচাপি করতেছে। তো এই হচ্ছে আমাদের কাছে ছোট ভাই, আমাদের কলিম, যাকে খুঁজতে আমরা 7 নম্বর ঘাট গেছিলাম। দেখেন, ও আমাকে দেখে অবশ্য মানিব্যাগ থেকে টাকা বের করতেছে। তো আমি জানতে চাইলাম যে টাকাতে অ্যাকচুয়ালি ও কী করবে। তো আমাকে জানাইলো, যাই হোক ওটা বলবো না। কলিম অ্যাকচুয়ালি অনেক ভালো মনের মানুষ, ও আমার খুব কাছের একটা ছোটো ভাই, হচ্ছে ব্যানার পেস্টিংয়ের কাজ করে থাকে। খুব ভালো মানুষ, আমাকে টাকা দিতে চাচ্ছে, অথচ আমি ওকে টাকা নিব না। ওকে আমি ফোন দিয়েছি, ওকে জাস্ট আমি বললাম যে আমি তোমাকে টাকার জন্য খুঁজতেছি না ভাইয়া, তোমার দেখার জন্য খুঁজতেছি, আজকে বাসায় ছিলাম এর জন্য। তো গাইস, যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমরা আমাদের খুলনা নিয়ে গর্ববোধ করি। আমরা খুলনার মানুষ, সবসময় ভালো থাকার চেষ্টা করি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমাদের কলিমের জন্য সবাই দোয়া